ওয়েলকাম টু এলএসহিস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাসের সকল স্টুডেন্টদেরকে এলএসহিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের এই ভিডিওটা ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য। তোমরা এই বছরে ফার্স্ট সেমিস্টারে যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ইতিহাস অনার্স নিয়ে অ্যাডমিশান নিয়েছো কিংবা অ্যাডমিশান নেবে বলে ভাবছো, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টারে ইতিহাস অনার্স সংগত বিভিন্ন সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন সম্পূর্ণ শেয়ার করে দেবো। তাই তোমরা যারা নতুন এসেছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। আমি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে নিত্য নতুন বিভিন্ন ইতিহাস সংক্রান্ত আপডেট নোটস শেয়ার করে থাকি। তাই তোমরা যারা আপডেট পেতে ইচ্ছুক অবশ্যই কিন্তু চ্যানেলটিকে ফলো করে রাখবে। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল টপিকে আসছি। তাহলে দেখো, তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো এবছর, তোমাদের অনেকের মনেই কিন্তু প্রশ্ন জাগছে যে তোমরা কটা সেমিস্টার পড়বে, কয়টি পেপার পড়তে হবে, নম্বর বিভাজন কেমন হবে, সিলেবাস কী রয়েছে। এই সমস্ত প্রশ্নের ডাউট কিন্তু আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দূর করে দেবো। তা তোমরা কিন্তু অবশ্যই মন দিয়ে ভিডিওটি দেখো, পারলে কিন্তু তোমরা খাতায়ও নোট ডাউন করে নিতে পারো। প্রথমে যে প্রশ্নটি তোমাদের মনে ডাউট দেখা দিচ্ছে সেটা হচ্ছে তোমাদের কয়টি সেমিস্টার হবে। ঠিক আছে, আমি এখানে সম্পূর্ণ পরিষ্কারভাবে লিখে দিয়েছি তোমাদের 4 বছরে মোট 8টি সেমিস্টার হবে, অর্থাৎ বছরের 2টি করে। আগে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন কোর্স ছিল 3 বছরের, অর্থাৎ তোমাদের 3 বছরে কিন্তু 6টি সেমিস্টার হতো, কিন্তু বর্তমানে সেটি পরিবর্তন হয়েছে, 4 বছরের হয়েছে। অর্থাৎ 4 বছরে তোমাদের হবে টোটাল 8টি সেমিস্টার। বছরে তাহলে কটি করে হচ্ছে? 2টি। অর্থাৎ 6 মাসে কিন্তু 6 মাস পর পর তোমাদেরকে একটি করে সেমিস্টার দিতে হবে। ঠিক আছে। 2 নম্বর যে প্রশ্নটি তোমাদের মনে ঘোরাফেরা করছে সেটা হচ্ছে কয়টি পেপার পড়তে হবে বা কয়টি সিসি পেপার পড়তে হবে। কয়টি? 25টি সিসি পেপার পড়তে হবে। ঠিক আছে, আগে কিন্তু তোমাদের পড়তে হতো 14টি সিসি পেপার, কিন্তু বর্তমানে যেহেতু সেমিস্টার বেড়েছে তাই তোমাদেরকে পড়তে হবে 25টি। ঠিক আছে, এই সিসি পেপারই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। এগুলোরই কিন্তু নাম্বার কিন্তু তোমরা যখন এমএ করবে এগুলো অ্যাড হবে, তাই এই পেপারগুলোই কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট। কোর্স পেপার বা সিসি পেপার, ডিএসসিসি 1, সিসি 2, সিসি 3 এভাবে তোমরা কিন্তু পড়বে। ঠিক আছে। 3 নম্বর যে প্রশ্নটি তোমাদের মনে দেখা দিচ্ছে, কত নম্বরের পরীক্ষা হবে। তোমাদের কিন্তু লিখিত নম্বরের পরীক্ষা হবে 75 নম্বরের, টোটাল কিন্তু 100 নম্বরের, কিন্তু লিখিত নম্বরে অর্থাৎ লিখিত পরীক্ষা হবে তোমাদের 75 নম্বর, এবং বাকি যে 25 নম্বর রয়েছে সেটা হবে টিউটোরিয়াল বা ইন্টারনাল। ঠিক আছে, সেটা কোনো কোনো কলেজ তোমাদের ইন্টারনাল নিতে পারে কিংবা আবার টিউটোরিয়াল অর্থাৎ প্রজেক্ট আকারেও নিতে পারে। ঠিক আছে, কিন্তু তোমাদেরকে লিখিত পরীক্ষা দিতে হবে 75 নম্বরের। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি, তোমরা যারা নতুন এসেছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং আমি কিন্তু এই পিডিএফটি সম্পূর্ণ ফ্রিতে তোমাদের প্রোভাইড করে দেবো। তাই তোমরা যারা এই পিডিএফটি নিতে ইচ্ছুক সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আমি কিন্তু প্রসেস বলে দেবো কীভাবে নেবে তোমরা পিডিএফটি। ঠিক আছে, তাহলে পরবর্তী প্রশ্নটি দেখো কী রয়েছে। পরবর্তী তোমাদের যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে প্রথম সেমিস্টারে কয়টি পেপার করতে হবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, যারা নতুন অ্যাডমিশন নিয়েছো প্রথম সেমিস্টারে কয়টি পেপার পড়তে হবে এটা কিন্তু মন দিয়ে দেখে নাও। টোটাল বলে রাখি তোমাদের প্রথম সেমিস্টারে 7টি পেপার পড়তে হবে। ঠিক আছে, এর মধ্যে মেন পেপার যেটা ইতিহাসের সেটা হচ্ছে তোমাদের পড়তে হবে সিসি 1, যেখানে তোমাদের সিলেবাস রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস। এর সিলেবাসটা আমি তোমাদের শেয়ার করে দিচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি কিন্তু একটু পরেই শেয়ার করে দিচ্ছি। এবার দেখো এই পেপারের নম্বর বিভাজন কি রয়েছে। টোটাল আমি আগেই বলেছি 75 মার্কসের নাম্বারের এক্সাম হবে, আর এর নম্বর বিভাজন রয়েছে তোমাদের 5 মার্কসের অ্যান্সার লিখতে হবে এবং 20 মার্কসের অ্যান্সার লিখতে হবে। 5 মার্কসের থাকবে তোমাদের 6টি প্রশ্ন, লিখতে হবে 3টি, 5 3 15, এবং 20 নম্বরে থাকবে 6টি, লিখতে হবে 3টি, 20 3 60, তাহলে টোটাল কত হচ্ছে 75। ঠিক আছে, অর্থাৎ তোমাদেরকে কিন্তু 5 মার্কস এবং 20 মার্কসের প্রশ্নের অ্যান্সার এক্সামের খাতায় লিখতে হবে। তারপরে দেখো কোন পেপার পড়তে হবে। তারপর 2 পেপার যেটা পড়তে হবে তোমাদের এমডিসি পেপার, একটা পাসের পেপার তোমাদের পড়তে হয়। তোমাদের অনার্সের সিসি 1 হচ্ছে মেন পেপার ফার্স্ট সেমিস্টারে, তার সাথে রয়েছে একটা পাসের পেপার। এবার পাসের পেপার যে কোনো একটা তোমরা যেটা সিলেক্ট করবে, সেটা এডুকেশন হতে পারে কিংবা পলিটিক্যাল সায়েন্স হতে পারে কিংবা আদার্স সংস্কৃত কিংবা অন্যান্য সাবজেক্টও হতে পারে। ঠিক আছে, তোমরা যেটা সিলেক্ট করবে সেটাই কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে। অর্থাৎ ধরে নাও তোমরা ফার্স্ট সেমিস্টারে এডুকেশন সিলেক্ট করেছো, সেকেন্ড সেমিস্টার সেক্ষেত্রে তোমাকে পলিটিক্যাল সায়েন্স পড়তে হবে, কিংবা প্রথম সেমিস্টার তো যদি পলিটিক্যাল সায়েন্স সিলেক্ট করো সেকেন্ড সেমিস্টারে এডুকেশন পড়তে হবে, এই রকম। ঠিক আছে, আর
এমডিসি পেপার যেহেতু পাসের পেপার, আমি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র ইতিহাস সংক্রান্ত আপডেট দিয়ে থাকি, তাই এটা আমি কোশ্চেন প্যাটার্নটা তোমাদের মধ্যে শেয়ার করলাম না, ঠিক আছে। তারপরে ইতিহাসেরই একটি পেপার পড়তে হবে 3 নম্বরে, সেটা হচ্ছে মিউজিয়াম ও আর্কাইভস, ঠিক আছে। এটা হচ্ছে এসিসি পেপার, এসিসি 1, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে এসিসি 1, এটা হয়ে যাবে সেকেন্ড সেমিস্টারে এসিসি 2, ঠিক আছে। এই এসিসি পেপারের যে নম্বর বিভাজন রয়েছে দেখো, এখানে তোমাদেরকে লিখতে হবে 30 মার্কসের একটি প্রশ্ন থাকে, একটিই লিখতে হবে, এবং 20 মার্কসের থাকে 2টি প্রশ্ন, 2টি লিখতে হবে, ঠিক আছে। টোটাল এখানে 50 মার্কসের এক্সাম হবে তোমাদের, অর্থাৎ মিউজিয়াম ও আর্কাইভসের এক্সাম হবে তোমাদের 50 নম্বরের। 4 নম্বরে যে সাবজেক্টটা পড়তে হবে তোমাদের আইডিসি পেপার, ইন্টার ডিসিপ্লিনারি কোর্স, এখানে নম্বর বিভাজনও রয়েছে 50, ঠিক আছে। এই আইডিসি পেপারের কোশ্চেন কিন্তু তোমাদের কলেজেই হয়, ঠিক আছে, অর্থাৎ কলেজের প্রফেসররাই তোমাদের কোশ্চেন করে এবং কলেজেই তোমাদের এক্সামটি হয়ে থাকে, ঠিক আছে। এখানে নম্বর বিভাজন রয়েছে 50, এখানে তোমাদের 5 মার্কসের প্রশ্নের অ্যান্সার দিতে হবে এবং 15 মার্কসের, অর্থাৎ 5 মার্কসের 4টি দিতে হবে 20, 15 মার্কসের 2টি, টোটাল 30, তাহলে মোট হচ্ছে তোমাদের 50, ঠিক আছে। এবারে 5 নাম্বার যে সাবজেক্টটা তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে এইইসি পেপার, এটা কিন্তু কম্পালসারি, এটা কিন্তু তোমাদের প্রত্যেককেই পড়তে হবে ফার্স্ট সেমিস্টারে। কম্পালসারি বাংলাও থাকতে পারে, ইংলিশও থাকতে পারে, তোমরা যে যেটা সিলেক্ট করবে, ঠিক আছে। এইইসি পেপারটা কিন্তু একদম কম্পালসারি, বাংলা ও ইংলিশ। এবং 6 নাম্বার যেটা পড়তে হবে সিভ্যাক পেপার, এর আন্ডারে কিন্তু দুটো পেপার তোমাদেরকে পড়তে হবে, সিভ্যাক 1 এবং সিভ্যাক 2, এখানে কিন্তু দেওয়া নেই, অর্থাৎ টোটাল 7টি পেপার হচ্ছে তোমাদের। সিভ্যাক পেপারের আন্ডারে তোমাদের সংবিধান কিংবা আরও অন্যান্য সাবজেক্ট আছে, ওগুলো পড়তে হবে, ঠিক আছে, তোমরা জানতে পেরে যাবে। এইবার আমি তোমাদের সিসি 1-এর সিলেবাসটা শেয়ার করব, ইতিহাসের, অর্থাৎ ইতিহাস অনার্সের মেন যে সিলেবাস সেটা শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই এই সিলেবাসটা খাতায় নোট ডাউন করে নেবে, এবং আমি পরবর্তী সময় কিন্তু সাজেশানও পোস্ট করব, এবং সাজেশান ধরে ধরে কিন্তু অধিকাংশ লং প্রশ্নের অ্যান্সারও আমি শেয়ার করব। এবং তোমরা যারা নোটস পারচেস করবে তাও করতে পারো, তার জন্য আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে হবে, ঠিক আছে। আমি স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রেখেছি, এতে যদি কন্ট্যাক্ট করো আমি কিন্তু তোমাদের নোটসও শেয়ার করে দেবো, ঠিক আছে। আমি কিন্তু অতি অল্প দামেই নোটস শেয়ার করে থাকি, তাই তোমরা যারা নোটস পারচেস করবে অবশ্যই আমার সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করে নেবে। এবার দেখো সিসি 1-এর যে সিলেবাস রয়েছে তোমাদের, প্রাচীন ভারতীয় ইতিহাসের পুনর্গঠন, 1 নাম্বার ইউনিট এটা রয়েছে, ঠিক আছে। 1 নাম্বার ইউনিটের আন্ডারে তোমরা যেগুলো পড়বে, প্রাচীন ভারতের ইতিহাস চেতনা ও ভারত ধারণা। 2 নম্বরে যেটা পড়বে তোমরা ইতিহাস পুনর্গঠনের উৎস ও পদ্ধতি। 3 নম্বরে পড়বে তোমরা ইতিহাসের ব্যাখ্যা, বিশেষ করে লিঙ্গ, পরিবেশ, প্রযুক্তি ও আঞ্চলিক দৃষ্টিকোণ থেকে। তোমরা কিন্তু অবশ্যই সিলেবাসটাকে ভালো করে দেখবে এবং সিলেবাসটা ফলো করেই কিন্তু তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করবে। আমি কিন্তু অবশ্যই সাজেশান তোমাদেরকে শেয়ার করব, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। 2 নম্বর ইউনিট তোমরা যেটা পড়বে শিকারী সংগ্রাহক সমাজ ও খাদ্য উৎপাদনের সূচনা, এর আন্ডারে তোমাদেরকে পড়তে হবে প্যালিওলিথিক সংস্কৃতি, পর্যায়ক্রমিক ধারা ও বিস্তার, পাথরের শিল্পকলা ও অন্যান্য প্রযুক্তিগত অগ্রগতি। তারপরে পড়তে হবে তোমাদেরকে মেসোলিথিক সংস্কৃতি, আঞ্চলিক ও কালানুক্রমিক বিস্তার, প্রযুক্তি ও অর্থনীতির নতুন পরিবর্তন। এছাড়া পড়তে হবে গুহাচিত্র। তারপরে হচ্ছে নিওলিথিক ও চালকোলিথিক সংস্কৃতি, বিস্তার ও জীবিকা পদ্ধতি। তারপরে তোমাদেরকে পড়তে হবে হরপ্পা সভ্যতা, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা, ঠিক আছে। হরপ্পা সভ্যতা থেকে বিভিন্ন প্রশ্ন এসে থাকে তোমাদের সেমিস্টারে, এখানে তোমাদেরকে যে পড়তে হবে উৎস উদ্ভব, বসতি বিন্যাস ও নগর পরিকল্পনা, কৃষিভিত্তি, হস্তশিল্প, উৎপাদন ও বাণিজ্য, সামাজিক ও রাজনৈতিক সংগঠন। এছাড়া পড়তে হবে তোমাদেরকে ধর্মীয় বিশ্বাস, আচরণ, শিল্পকলা, নগরায়নের পতন সমস্যা। এবং 4 নম্বরে তোমাদের যেটা পড়তে হবে রূপান্তরকালে সংস্কৃতি, এর মধ্যে পড়তে হবে বসতি বিন্যাস, প্রযুক্তি ও অর্থনৈতিক পরিবর্তন, সামাজিক স্তরবিন্যাস, রাজনৈতিক সম্পর্ক, ধর্ম, দর্শন ও আর্য সমস্যা। এছাড়া পড়তে হবে তোমাদেরকে উত্তর ভারতের যে ঘটনাবলীগুলো রয়েছে, অর্থাৎ এই সময়কালের মধ্যে পড়তে হবে, মধ্য ভারত ও দক্ষিণ ভারত এই সময়কালের মধ্যে। এছাড়া তামিলকাম পড়তে হবে এই সময়কালের মধ্যে, ঠিক আছে। এই ছিল তোমাদের মেন পেপার, অর্থাৎ সিসি 1, ডিএসসিসি 1-এর সিলেবাস, ঠিক আছে। এবং সেকশন এসিসি 1-এর সিলেবাসটা আমি ছোট্ট করে শেয়ার করে দিচ্ছি, যেহেতু তোমাদের মিউজিয়াম এবং আর্কাইভস পড়তে হবে, এর মধ্যে ছোট্ট করে উন্নয়নের সংজ্ঞা বা উন্নয়ন কী এই সমস্ত জিনিস পড়তে হবে, জাদুঘরের প্রকারভেদ বা শ্রেণীবিভাগ,
জাদুঘরের প্রদর্শন পদ্ধতি, উপস্থাপনা এগুলো পড়তে হবে, ঠিক আছে? আমি কিন্তু তোমাদের সাজেশান পোস্ট করে দেবো, এই সাজেশান ধরে তোমরা যদি ফলো করো সেখান থেকে এক্সামে কমন পেয়ে যাবে, ঠিক আছে? তাই এসএসসি 1 পেপারটা আমি ডিটেলসে যাইনি, তাই তোমরা কিন্তু তাও এই 3টে পয়েন্টস লিখে রাখবে। আমি কিন্তু তোমাদের সাজেশান দেবো এবং সাজেশান ধরে ধরে কিন্তু নোটসও শেয়ার করবো, ঠিক আছে? তাই তোমরা যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই পিডিএফটিকে যদি ফ্রিতে তোমরা পেতে চাও, আমি যে স্ক্রিনে নাম্বারটি দিয়ে রেখেছি সেই নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করবে। আমি তাহলে তোমাদেরকে এই পিডিএফটি ফ্রিতে শেয়ার করে দেবো, ঠিক আছে? তাই তোমরা যারা এই পিডিএফটি নিতে ইচ্ছুক অবশ্যই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।